নমস্কার আমাদের প্রিয় দর্শকবৃন্দ, শোনো, আজকে প্রথম আমাদের ডিসক্লেমার হচ্ছে আওয়ার চ্যানেল ডাস নট প্রমোট এনি ভায়োলেন্স অর হার্মফুল কন্টেন্ট। অল কন্টেন্ট আর প্রোভাইড বাই এডুকেশনাল পারপাস। এরপরও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কোনো রাজনৈতিক দলকে পুরোপুরি সমর্থন করি না। আমরা শুধু রাজনৈতিকতা, সাম্প্রদায়িকতা এবং রাজনৈতিক দলের প্রত্যেকটি ক্রিয়াকলাপকে মানুষের সামনে স্বচক্ষে সত্য ঘটনা অবলম্বনে তাদের চোখের সামনে পট্টিটা খুলে দিয়ে সত্য ঘটনা তুলে ধরা, এটা আমাদের চ্যানেলের মুখ্য উদ্দেশ্য। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তুমি দেশ বিদেশের সাম্প্রদায়িকতা, রাজনীতির প্রত্যেকটি খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে প্রচন্ড পরিমাণে শেয়ার করে দিয়ে নিজস্ব মতামত কমেন্ট বক্সে জানানোর জন্য ভিডিওটা দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম বক্তব্য, তোমরা এই ভিডিওতে থেকে দেখতে পাচ্ছ, এই যে ব্যক্তিত্বটাকে অনেকেই চেনে, এর নাম হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। ইনি একজন কংগ্রেসের দাপটশালী নেতা। আমরা জানতে পেরেছি তিনি একজন কংগ্রেসের দাপটশালী নেতা। তার সাথে কারো কোনো শত্রুতা নেই না, কিন্তু সাম্প্রদায়িক তাকে দেখা গেছে বিভিন্ন সময় তিনি আক্রমণাত্মক ভঙ্গিতে খেপে উঠেছেন, তিনি প্রতিবাদী গর্জনে জেগে উঠেছেন। কেন? এইটা দর্শকের মনে প্রশ্ন। বলুন, আগে বলে দিন স্যার। অবশ্যই বলছি, শোনো। প্রথম হচ্ছে তোমাদের বুঝতে হবে যে আমাদের মুর্শিদাবাদে তিনি একজন দাপটশালী নেতা, ঠিক আছে? সেই জায়গা থেকে দাঁড় করিয়ে সে কিন্তু সম্পূর্ণরূপে একবার তৃণমূল, একবার বিজেপি, এমনকি প্রত্যেকটা দলকে তিনি আক্রমণ করছেন। অবশ্যই। কেন? কারণ তিনি শান্ত মস্তিষ্কের ব্যক্তিত্ব। এবার কি কি ঘটনাটা ঘটেছে প্রথমে বলে দিচ্ছি। প্রথমে তৃণমূল দলটাকে প্রচুর পরিমাণে আক্রমণ করেছিলেন তিনি। আক্রমণ করার পর দেখা যাচ্ছে যে সেই জায়গা থেকে দাঁড় করিয়ে তৃণমূল দলটিকে এইভাবে ছেড়খামি করেছিল, কল্পনা করতে পারবেন না। তার রাগের কারণ আরেকটা কাছে। এরপর বিজেপি দলটাকে, আজকে বিজেপি দলটাকে এমন ভাবে মারলেন, পুরো আধা বাটা করে দিলেন। স্যার একটু আমাকে একটু বলার সুযোগ দিন। আপনাকে অবশ্যই সুযোগ দেবো স্যার। কথাটা শুনুন না, কথাটা দর্শকবৃন্দকে ভালোভাবে বুঝতে দিন ব্যাপারটা, তারপর আপনি বলবেন, অবশ্যই বলবেন। তারপরে আধা বাটা করলো, মানে মেরেছে পুরো, একদম দর্শকের সামনে পুরো দুমদারাক্কা পিটিয়েছে, পিটিয়ে মুখে রক্ত বের করে দিয়েছে। স্যার কোটেশনটা অন্তত বলতে দিন। এরকম হসপিটালে দেখতে এসছে না ছাই, আমার মুখ ফাটিয়ে দিয়েছে, আমার নিজেরাই মুখ ফাটাচ্ছে, মুখ ফাটিয়ে হসপিটালে দেখতে এসছে। ছি 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 এরমভাবেই অধীর রঞ্জন চৌধুরীকে বলছে। অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী নিজেই মারছে, গুপগাপ করে মারছে এবং সব কটাকে হসপিটালে পাঠাচ্ছে। অর্থাৎ এইরকম অ্যাটিটিউড কি রাজনীতির যে ব্যক্তিদের তাদের থাকা দরকার, না থাকা দরকার নয়? বা এই যে তার এই যে অ্যাটিটিউড যে নতুনভাবে তার ভেতরে আবিষ্কৃত হয়েছে, যে এই অ্যাটিটিউডগুলো কি এবার ধীরে ধীরে রাজনীতিগণ নিজেরাই কি হাতে অস্ত্র তুলে নেবে? এই নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবে। স্যার বলুন স্যার। এরপর তোমাদের ফার্স্টে বুঝতে হবে, সেইখানে আমাদের মুর্শিদাবাদের যে মেডিকেল কলেজটা ছিল, সেই মেডিকেল কলেজটাকে কেন্দ্র করে এখানে মার কাটারি ঘটনা ঘটেছে, ঠিক আছে? তিনি অধীর রঞ্জন চৌধুরী মেরে ফাটিয়ে দেওয়ার পর এসেছে মেডিকেল কলেজে দেখতে, এবং দেখতে এসে বিক্ষোভের সম্মুখে পড়লো অধীর রঞ্জন চৌধুরী। কাদের সাথে? বিজেপির সাথে পুরো ডাইরেক্টলি মুখোমুখি চলছে, এবং সেখানে লাইভ টেলিকাস্ট করে দেখা যায় যে বিজেপি সেই নেতাটাকে পুরো মেরে চুরমার করে দিচ্ছে, মানে দুমদাক্কা মেরেছে, মুখে এমন একটা মুখে ঘুষি মেরেছে, মুখে রক্ত বের করে দিয়েছে পুরো। সে ওই অবস্থায় রক্ত করে ঘুরছে, মুখে হাত দিয়ে বিজেপির নেতাটা বলছে আমাকে মেরেছে, দেখুন না, আমরা তো দেখেছেন লাইভ টেলিকাস্টে দেখতে পাচ্ছি, আমরা দাদাগিরি চলবে না। কিন্তু এবার অধীর রঞ্জন চৌধুরী কি বলছে জানেন? আমি এসব সাম্প্রদায়িকতা মানি না, আমি কোনো পার্টি মানি না, আমি কাউকে মানি না, আমি শুধু মানি রাজনীতি। মানে রাজনীতি ছাড়া অন্য কিছু মানে সাম্প্রদায়িকতা কোনো ধর্ম তার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমার কাছে শুধু গুরুত্বপূর্ণ বিষয় এই রাজনীতি। রাজনীতি বর্মতে তখন আমার গায়ে আছে, আমার গায়ে কেউ হাত দিতে পারবে না। এবার বাংলায় আমি আসছি। এবার একদম মানে পুরো স্লোগান দিয়ে দিয়েছে। কেন? উনার বক্তব্য এবার কেন খেপে উঠেছে সেটা তোমাদের বুঝতে হবে। তার বক্তব্য হচ্ছে বাংলার বুকে এতদিন ধরে এতদিনের রাজত্ব দেখলাম, একবার বাংলার বুকে একবার বিজেপি কি উগড়েছে, ওনার বক্তব্য কি উগড়েছে, এরা কিচ্ছু করতে পারে না, শুধু লুটে পুটে খেয়েছে তারা। তিনি বলতেছেন কেন রেগে গেছেন এর উপর, কিন্তু তিনি পার্সোনাল ওপিনিয়নের মাধ্যমে তিনি বলতে চাইছেন। কথা আমি বলি, এই যে তাপপ্রবাহ যে বেড়েছে, এইটার কি কোথাও না কোথাও প্রভাব কি অধীর রঞ্জন চৌধুরীর মাথায় পড়েছে? যে গরম পড়েছে বলে মাথা এমনি হিট হয়ে যাচ্ছে এই গরমে। দেখুন, প্রথমত দেখুন, যদি কেউ দেশপ্রেমী হয়ে থাকে, যদি কেউ সত্যিকারের রাজনীতিবিদ হয়ে থাকে, তাহলে তিনি কিন্তু অন্যায় সহ্য করতে পারবে না। তিনি চোখের সামনে অন্যায় হয়তো দেখে যাচ্ছেন, তিনি সহ্য করতে পারছেন না, তার বাঁধ ভেঙে গেছে, অতিক্রম হয়ে গেছে, তাই আজকে মেরে ফাটিয়ে দিচ্ছে। তিনি বলে দিচ্ছেন যে আমি ছাড়া
এরপর টেকা মুশকিল, মানে তিনি পুরো জিতে ছাড়বেন। আর যে যে জায়গায় যাবেন শেষের জায়গাগুলোতে কোনো দুর্নীতি চলবে না, না চলবে কোনো সাম্প্রদায়িকতা, না করবে ধর্মাবলম্বী, শুধু চলবে রাজনীতি। আচ্ছা এখানে একটা কথা বলি স্যার, বিশিষ্ট কথাটা শোনার একটু বোঝার চেষ্টা করুন। যে বিজেপি কর্মীর মুখটা ফাটিয়ে দিল, সেই বিজেপি কর্মী তো চেহারাটা দেখে আমার মনে হচ্ছে বেশ সুস্থ স্বাভাবিক, তাহলে তিনিও তো ঘুরে একটা গুপ করে দিতে পারতেন, তাহলে তিনি সেটা করলেন না কেন? পারবেন না। একটা কথা সবসময় জেনে রাখুন, মানে বিষয়টা ব্যাপারটা ভালোভাবে বুঝতে হবে স্যার। আমাদের প্রত্যেকটা ইনফরমেশন, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল ইনফরমেশন থেকে যেটা কথা বলতে চাই, তৃণমূল বলুন, বিজেপি বলুন, যে দলটা আছে না, সেই দলটা ভেতরে পুরো ফাঁপা, কিছু নেই, হাওয়া দিলে উড়ে যেতে পারে। কিন্তু এই যে সমস্ত সিপিআইএম বলুন বা এই সমস্ত দল, এগুলো এদের মধ্যে যে একতা আছে কল্পনা করতে পারবেন না। মানে এরা একজন, মানে ধরুন এরা ঘরের কোনায় 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 লুকিয়ে আছে, এরা কেউ বেরোবে না। কিন্তু যদি আপনি এদের দলের কারো গায়ে একবার হাত দিয়ে ফেলেন, তারপরে আঁচড়টা কি লেভেলের আসবে আপনার কল্পনা করতে পারবেন। এরা ঠিক এরকম দল, এদের কল্পনা করতে পারবেন না, এরা ফাটাতে ফোটাতে কিচ্ছু ভয় পায় না। অর্থাৎ তার মানে বলতে হয় যে কাস্তে হাতুড়ি, মানে এদের একদম মানে একদম পুরো টকবক ফুটন্ত রক্ত এদের। এদের আসল মানে সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর যেরকম ব্যাপারটা সিপিআইএম গল্পটা মনে পড়ে যাচ্ছে, পুরো শেষ করে দেবে পুরো, মানে এরকম একটা দল এটা। তাই এর গায়ে হাত দেওয়া তো দূরের প্রশ্ন, চিন্তা ভাবনা করাটা অনেক দূরের ব্যাপার। আচ্ছা স্যার, তাহলে ইনি যদি কংগ্রেস যদি বাংলায় আসে, তাহলে এই বাংলাতে তার মানে পুরো দুর্নীতি নাশ করে দেবেন ইনি বলতে চাইছেন। একটা কথা না, আমি দুর্নীতি নাশ করতে গিয়ে দেখবো মানুষ নাশ হয়ে যাচ্ছে, তো আমি বলছি তিনি, দেখুন মানুষ নাশ করবেন কিনা জানি না, কিন্তু ইনি সুস্থ মস্তিষ্কের ব্যক্তিত্ব। আমি যেটুকু শুনেছি, ইনি বলতে চাইছেন যে বাংলায় যে পরিমাণে দুর্নীতি চলছে, যে পরিমাণে দুটি দল দুর্নীতি করছে, সেই জন্য এই দুটি দলকে আমি রাখবো না, পুরো নিশ্চিহ্ন করবো। আচ্ছা স্যার একটা কথা বলুন, কারোর গায়ে হাত দিয়ে মুখ ফাটিয়ে দুর্নীতি পরায়ণ করবো, মানে দুর্নীতি দূর করবো, জিনিসটা কি আদৌ ঠিক? ধরুন এই কেসটা, ধরুন এই যে সিপিআইএম কথাটা বলি, এই যে সিপিআইএমও কিন্তু এই গায়ে হাত দেওয়া বলো, এ করো, মারপিট দাঙ্গামা করে গেছে, তো সেটা যদি মানুষ পছন্দ করতো, তাহলে তাদের অস্তিত্ব লুপ্ত হয়ে গেল কেন? না তারা ওটা ঠিক আছে মানছি স্যার, ইনি বলছেন যে এতদিন ধরে তো না আমি গায়ে না হাত দিয়ে ততদিন তো অনেক কিছু দেখলাম, তো কি হচ্ছে, দেশটাকে বিক্রি করে দিতে চলেছে এখন। আমার বেলা তো দেশটাকে বিক্রি করার কথা ছিল না, দেশটা তো বিক্রি হয় না, এত ঋণের বোঝা তো ছিল না, ভালো ছিল। কিন্তু এখন যখন আমরা ছেড়ে দিলাম, তখন থেকে দেশটাকে বিক্রি করার জায়গায় চলে গেল। তিনি এই কথাটাই বলতে যাচ্ছেন, এই জন্যই তিনি রেগে যাচ্ছেন। এই যে সাম্প্রদায়িকতা, এই যে এত কিছু বেড়ে গেছে, এই ধর্মাবলম্বী রাজনীতি চলছে, কেন চলছে, তিনি এইটাতেই রেগে গেছেন, তিনি পুরো ফাটিয়ে দেবো এবার কংগ্রেস আবার। আচ্ছা স্যার, এখানে একটা সুন্দর প্রশ্ন করি আপনাকে। দেখুন আমি কোনো করছি না, সেখানে একটা প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরীকে যারা আক্রমণ করছে, তারা কিন্তু অনেক তৃণমূল ছিল, তার মধ্যে অনেক আমার বিজেপিও ছিল। অধীর রঞ্জন চৌধুরী না, অধীর রঞ্জন চৌধুরী আক্রমণ করেছে না, মানে অধীর রঞ্জন চৌধুরীকে গো ব্যাক স্লোগান দিয়েছে, যে গো ব্যাক গো ব্যাক। অবশ্যই, তো এই যে গো ব্যাক যে স্লোগান দিচ্ছে, এখানে তো সাধারণ জনগণই দিচ্ছে। হ্যাঁ, তো এই সাধারণ জনগণ নয়, তাহলে শুধুমাত্র বিজেপি দলের নেতা, শুধুমাত্র তৃণমূল দলের নেতা। আচ্ছা আপনি যদি দেখেন, পুরোপুরি অধীর রঞ্জন চৌধুরীকে 95% লোক সাপোর্ট করছে। অধীর রঞ্জন চৌধুরীকে 95% লোক সাপোর্ট করছে, পুরোপুরি সাপোর্ট করছে। আপনি যদি ভালোভাবে লক্ষ্য করে দেখেন, মানে এই সার্ভে, তাহলে আমি বলছি অধীর রঞ্জন চৌধুরীকে যদি সত্যি ভালোভাবে, তাহলে এখন পর্যন্ত তাহলে কংগ্রেস ভোট পায় না কেন, এরকম কেন হয়? ব্যাপারটা কি বলুন তো, কংগ্রেস হচ্ছে একটা জায়গায় লুপ্ত প্রায় পানির মতো হয়ে আছে। কিন্তু এটা ভাববেন না, মানে প্রদীপের নিচেও কিন্তু আগুন টিম টিম করে জ্বলে, যদি কোনোদিনও একটু কেরোসিন বা একটু তেল দিয়ে দেওয়া হয়, প্রদীপটা কিভাবে জ্বলে উঠবে, দপ করে আগুন ধরিয়ে দিবে। কবে জ্বলে উঠবে কেউ জানে না, কিন্তু মনে রাখবেন যেদিন জ্বলবে সেদিন কিন্তু সবাইকে জ্বালিয়ে দেবে, ডিমের পেটির মতো আগুন ধরিয়ে দিলে আর নেভাতে দম ফেটে যাবে। এটাই বাস্তব কথা স্যার। মনে রাখবেন এই দলটিকে হেলো তেলো ভাববেন না। আপনি যদি তৃণমূল বা বিজেপি দলটাকে হেলো তেলো ভাবতে পারেন, তাদের দলের নেতাকে মারলেন, আপনি নাও খেতে পারেন পাল্টা, কিন্তু এই দলের কোনো একটা দলের কোনো নেতাকে মারবেন মানে আপনি ফুল টার্গেট হয়ে যাচ্ছেন। কিন্তু এই কংগ্রেসের সঙ্গেই তো রাহুল গান্ধী যুক্ত, এবং এই রাহুল গান্ধীর সঙ্গে যুক্ত হচ্ছে যে গান্ধী পরিবার যেটাকে, সেইখানে দেখা যাচ্ছে সেই সমস্ত দুর্নীতিগুলো কি মানুষ ভুলে যাবে? তাহলে মানুষ যদি সত্যি এই দলটাকে পছন্দ করতো, তাহলে এতদিন পর্যন্ত তারা মানে এত বছরেও তারা আবার আসতে পারলো না। বিজেপি জিতছে কি করে, তৃণমূল জিতছে কি করে, কথাটা বোঝার চেষ্টা করুন। ঘটবে আমি জানি না, বাট এইটুকু বলতে পারি, আমাদের তো এটা প্রেডিকশন করার কাজ নয় যে কি ঘটতে চলেছে। আমরা সাম্প্রদায়িক যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো উপস্থাপন করি দর্শকের সামনে, সেটা দর্শকের জনপ্রিয় দর্শক, মানে আমাদের দর্শকরা প্রত্যেকে জনপ্রিয় দর্শক, তোমাদের বুঝতে হবে।
তোমাদের জনপ্রিয়তা আমাদের চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের মন্তব্য। স্যার আমি একটা কথা বলি, তোমরা যারা তৃণমূল, তোমরা যারা বিজেপি, আর যারা তোমরা সিপিআইএম, প্রত্যেকের জন্য একটা একটা কাজ আছে। শোনো, তোমাদের এর জন্য কাজ হচ্ছে, তোমরা সিপিএম যারা লাল বাটন টেপো, তোমরা যারা আর কি ইয়ে করো তৃণমূল করো, সেখানে দেখো সাবস্ক্রাইব বলে লেখা আছে, ওখানে টেপো। আর তোমরা যারা সিপিআইএম করো তাদের জন্য দেখবে ভালো করে ওপরে 4 চোখের একটা বক্স আছে, দেখবে টেপার মতো, ওই জায়গাটা টিপে দাও বেল আইকনটা, ব্যাস। অর্থাৎ সকলেই সাবস্ক্রাইব করো। এরপর জানিয়ে দাও যে তোমরা কোন দল থেকে সাপোর্ট করো। ওয়্যার ফ্রম, কাম অন, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী দেখা আসলে সুরত ভারত। ধন্যবাদ।